2 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে গাজা উপত্যকা থেকে এক টুকরো আসার খবর। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস 13 অক্টোবর ভোরে প্রথম দফায় মুক্তি দিয়েছে 7 ইসরায়েলি জিম্মিকে। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে বাকি 13 জনকেও রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে। ইসরায়েলি সরকারি রেডিওর তথ্যানুসারে এ খবর জানা গেছে। হামাসও নিশ্চিত করেছে যে বর্তমানে জীবিত সব ইসরায়েলি জিম্মিকেই মুক্তি দেওয়া হয়েছে। রেড ক্রসের আন্তর্জাতিক প্রতিনিধি দলের উপস্থিতিতে গাজা সীমান্তে প্রথম ধাপের 7 জনকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর রেড ক্রস জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নিরাপদে পৌঁছে দেন। এসব ইসরায়েলি জিম্মি মুক্তির পর আগামী কয়েক ঘন্টার মধ্যে 250 বন্দী ও গাজা থেকে আটক 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। 2 বছর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় প্রায় 1000 হামাস যোদ্ধা। সেই হামলায় মুহূর্তে নিহত হয় 1200 ইসরায়েলি এবং 251 জনকে ধরে নিয়ে যায় গাজায়। ইসরায়েল প্রতিষ্ঠার পর এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরপরই ইসরায়েল প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে। 2 বছরের টানা বোমা বর্ষণ, ধ্বংস আর রক্তের এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 67,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,70,000। পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত। বাড়িঘর নেই, স্কুল নেই, হাসপাতালগুলো কার্যত ভেঙে পড়েছে। এমন এক অন্ধকার সময়ে নতুন আলো জ্বালায় যুদ্ধবিরতির ঘোষণা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনায় সম্মতি জানায় ইসরায়েল ও হামাস উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী 10 অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। আর তার ঠিক 3 দিন পরেই এই প্রথম জিম্মিদের মুক্তি দিল হামাস। বিশ্লেষকদের মতে এই জিম্মি মুক্তি গাজার যুদ্ধ পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সরবরাহ এখন গাজায় প্রবেশ করতে শুরু করেছে সীমিত পরিসরে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।